তো বলেছিলেন যে একটা সময় যে বিজেপিকে প্রয়োজনে ফ্রন্টে এনে লড়বো, আর আমরা সেই সময় থেকে বলেছিলাম বিজেপি হিন্দুদের দল না। সেটার প্রমাণ আজকে আরও পাওয়া গেল। গোটা দেশের মধ্যে যেখানে দাঁড়িয়ে বিশ্বের মধ্যে, দেশ বলা ভুল, গোটা বিশ্বের মধ্যে বিফ এক্সপোর্টিংয়ে দ্বিতীয় নম্বরে ভারতবর্ষ আছে। তাহলে যারা সেইখানে ব্যবসা করছে, বাইরে পাঠাচ্ছে, মানে রেড মিট বা বিফ মিট পাঠাচ্ছে, তারা কি সবাই ধর্মে মুসলমান? নিশ্চিতভাবে না। তাদের মধ্যে ধর্মে হিন্দু আছে। আসলে তারা বড় ব্যবসায়ী, তারা কর্পোরেট। তাদের সাথে বিজেপির খুব বড় দহরম মহরম আছে। এই গরিব মানুষদের সাথে দহরম মহরম রেখে বিজেপির কোনোদিন কোনো প্রয়োজন। হ্যাঁ, তো গোমাতা তাহলে বিফ এক্সপোর্ট করার সময় গোমাতা মনে পড়ছে না? বিজেপির কথাই বিজেপিকে প্রশ্ন করছি। আমি তো জানতাম আমার মা। ঠিক আছে, এবার পোষ্য কাউকে যদি ভালোবাসি, সবাইকে ভালোবাসতে পারি। তবে এগুলো তো চাপিয়ে দেওয়া এবং জাতীয় সঙ্গীতের অবমাননা করা। জাতীয় সঙ্গীতকে তো আসলে ওরা ওই যে মিশ্র সংস্কৃতি, নানা ভাষা, নানা মত, নানা পরিধানের যে সংস্কৃতি, এবং একেবারে পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা থেকে ভারতবর্ষের প্রতিটা প্রান্তে, একেবারে মানে কাশ্মীর থেকে আরম্ভ করে কন্যাকুমারীর যে ভারতবর্ষের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে চাপিয়ে দেওয়ার কারণ হচ্ছে এইটা। জাতীয় সঙ্গীত গাইতেই হবে, এটা তো কোথাও কম্পালসারি করলো না। বহু স্কুল আছে পশ্চিমবাংলায়, কলকাতা শহরে এখনও আছে, যে প্রতিদিন না কোনো মানে অ্যানথেম নেই সেই স্কুলের। প্রতিদিন একেবারে সরকারি স্কুল, এখন তো সরকারি স্কুল বন্ধের মুখে, ওই জন্যই আমরা অনেকে জানি না। সরকারি স্কুল প্রতিদিন না এক একটা নতুন রবীন্দ্রসঙ্গীত গাওয়ানো হয়। কারণ রবীন্দ্রনাথের ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, যে আন্দোলনের কথা বারংবার উঠে এসেছে, সেইটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা এই পশ্চিমবাংলার বুকে এগিয়ে চলার কথা বলেছি। আর ওরা বারবার কতভাবে এই বাংলার মানুষকে, দেশের মানুষকে পিছিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা করে যাচ্ছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মুসলিম সম্প্রদায়ের আরেক বড় উৎসব ঈদুল আজহা। এতদিন আমরা দেখেছি যে রেড রোডে নামাজ হচ্ছে, সেটার পরিবর্তে দেখা গেল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ পড়া। আপনি কি সমর্থন করছেন? দেখো, মানুষের যে ধর্মচারণের অধিকার, আমি কোনো উগ্রতার কথা বলছি না, কিন্তু অধিকারের কথা বলছি। মানে আমি নাই মানতে পারি, কিন্তু আমার পাশের যে বন্ধুটি বসতো, সে আমার মানে ধরুন আমি জন্মগতভাবে যে পরিবারে জন্মেছি, একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, আমি না মানতে পারি, আমার পাশে যে বসে আছে সে ধরেন হিন্দু ধর্ম মানে বা সে খ্রিশ্চানিটি মানে, আমার কাজ হবে তার ধর্মের বিশ্বাসে আঘাত না করে সে যেটা মানছে সেইটাকে হচ্ছে গিয়ে তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, কিন্তু সেই বিশ্বাসে যদি কোনো দিন উগ্রতা চলে আসে, মানুষে বিভাজন চলে আসে, আমার রাজনীতি বলে সেইটাকে কমব্যাট করতে। ধর্মচারণের অধিকারকে কমব্যাট করতে আমার রাজনীতি বলে না, বামপন্থা বলে না। ওই আমাদের প্রাক্তন জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি এই কথা বলতেন যে ধর্ম মানে একটা মানে সম্পর্ক, আত্মার পরমাত্মার। এবার এই পরমাত্মাটাকে, সেটা একমাত্র এই আত্মাটাই ডিসাইড করতে পারে। মানে আমি ডিসাইড করতে পারি আমার বিশ্বাসটা কোথায় আছে, কেউ আমার বিশ্বাসে এসে চাপিয়ে দিতে পারে না। এই চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, আমরা বামপন্থীরাই চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কথা বলছি। একেবারে শেষ প্রশ্ন, যারা বলেছিল যে ভয় নয় ভরসা, নতুন সরকার আসলো, সরকার আসতেই আমরা দেখলাম রাস্তায় নামাজ পড়া বন্ধ, লাউড স্পিকারে আজান বন্ধ হলো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে, যে লাউড স্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের ওপরে নাকি করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালাবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? আমার 65 ডেসিবেল, আসলে ওরা তো পরিবেশ নিয়ে কোনোদিনই ভাবেনি, পরিবেশটা খায় না মাথায় দেয়, ওরা কোনোদিন মনেই করেনি বলে যশোর রোডের গাছগুলো বেঁচে দিয়েছে। মণিপুরে দাঁড়িয়ে বিজেপি হচ্ছে গিয়ে জল জঙ্গল জমিন বেঁচে দিয়েছে। পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে তৃণমূলে বিজেপির হাত ধরে দেউচাপাচামি বেচতে গেছিলো, মুখে একেবারে ঝামা ঘষে ফিরে চলে এসছে। আমার একটাই কথা, 65 ডেসিবেলে নামাজ চলবে না, এটা নিয়ে অসুবিধা নেই। তাহলে 65 ডেসিবেলে ওই খোলকীর্তন বাজানো, তার উপরে কিন্তু চলবে না। আমার এটাই বক্তব্য। ভাঙা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলছেন বেআইনি নির্মাণ ভাঙা হবে, এবং যিনি পুরো কমিশনার তিনিও সুবিধা পান্ডা বলেছেন না ভেঙে দেওয়া হবে। তার জন্য নোটিশ লাগবে। আর বেআইনি নির্মাণটা হয়েছে কখন, কাদের মদতে, তাহলে তারা কোথায়? তাদেরকে ধরা হচ্ছে না কেন? তারা কি মানে কথা দিয়ে ফেলেছে যে তারা বিজেপি হবে, সেই জন্য তাদেরকে আর ধরা হচ্ছে না? তিনজলে যখন আমরা কভার করতে গেছি, বেশিরভাগ লোকজন বলছেন বামপন্থী আমলে নাকি এই ধরনের বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছে। তাহলে বামপন্থীদের কোমরে ধরে নিয়ে যান। একটা 15 বছরের সরকার চলে গেল, আমরা তো 2011 সাল থেকে বলছি, যেখানে বলছে যে বামপন্থীদের আমলে চিঠি দিয়ে নাকি চিরকুটে চাকরি ফাইল বেরোক না। বুদ্ধদেব ভট্টাচার্য শেষ মানে চিফ মিনিস্টার ছিলেন বামফ্রন্ট মানে লেফট ফ্রন্ট গভর্নমেন্টের। বুদ্ধদেব ভট্টাচার্য একটা ফাইল নিয়েও বেরিয়ে আসেননি। মমতা ব্যানার্জির মতো তুতু মামা করে ফাইল বুকে আগলে আমরা বসেছিলাম না। আমরা বলছি যদি আমাদের আমলে হয় ধরুন, তাহলে নেতা মন্ত্রীদের বলছি তো 15টা বছর ধরে, কানে কি কথা ঢুকছে না? নাকি তৃণমূল কালা ছিল, এখন বিজেপিও কালার মতো অভিনয় করছে? বিজেপি তো প্রথম থেকে বলে আমি হিন্দুদের সরকার, সেই জন্যই কোথায় হিন্দুদের সরকার? বিজেপি কোথায়? এই যে মানে বকরি ঈদে হচ্ছে গিয়ে মানে কাটতে পারবে না গরু, কাদের ক্ষতি হচ্ছে?
হিন্দুদের ক্ষতি হচ্ছে, যারা গোটা মানে বছরটা ধরে সেই গরুকে লালন পালন করেছে বিক্রি করবে বলে, সেখানে দেনা হয়ে গেছে, মানুষগুলো দুদিন পরে হচ্ছে খেতে না পেয়ে যদি আত্মহত্যা করে, সেই দায় কি বিজেপি নেবে না? তাহলে হিন্দুদের সরকারটা মানে হিন্দুদের দল বিজেপি হচ্ছে কি করে? আমরা শুরুর সময় থেকে বলেছি, বিজেপি যবে থেকে এই তৃণমূলের মানে মদতে এখানে দাবাদাবি করতে আরম্ভ করেছে, আমরা এই কথা শুরুর থেকে বলেছি যে বিজেপি কোনোভাবে হিন্দুদের দল না, ওরা বড় লোকের দল, কর্পোরেটের দল। সেইখানে ওদের হিন্দু মানে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কিছু যায় আসে না। যে ওই ফেলো করি মাখো তেল, যে পয়সা দেবে সেই পয়সায় হচ্ছে গিয়ে ওরা নিজেরা নাচবে, আর আমার আর আপনার মতো বাড়ির মধ্যবিত্ত অংশের মানুষকে, সাধারণ খেটে খাওয়া মানুষকে নাকে দড়ি দিয়ে নাচাবে। আমরা তাদেরকে দিই মাংস, দেওয়াটা জায়েজও আছে, অসুবিধা নেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে না দেওয়াটা উত্তম। যদি বলেন কি করব, রান্না করে খাওয়ান, এসছো এক হাঁড়ি রান্না করুন, এলাও এক বাটি লাও, বসো খাও, খেয়ে দিয়ে যাও, কাঁচা মাংস দেওয়া হবে। যদি বলেন যুক্তি দেন কেন, শরীয়তে জায়েজ আছে। আবার বলে দিচ্ছি, কথার মানে উল্টো করবেন না। শরীয়তে যে কোনো ধর্মের মানুষকে কুরবানির মাংস দিতে পারে না, সে যদি খায়। বর্তমান ভারতের পরিস্থিতিতে দেওয়া যাবে না, তার কারণ আপনি একটা আদিবাসী লোককে মাংস দিলেন, সে চিকচিকি করে মাংস নিয়ে যাচ্ছে, দেখা গেল চিকচিকিটা ফেটে কোনো মন্দিরের সামনে ফেটে মাংসটা পড়ে গেল, সে বালির সাথে মিশে গেছে বলে আর লাইনি, সে পালিয়ে গেল, সে তো মাথা বুঝেই না, তার মধ্যে তো জ্ঞান নেই। কিছু অশুভ লোক বললে এটা মুসলিমরা ফেলে গেছে, দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে রান্না করে খাওয়ান, কিন্তু মাংস কাঁচা দিবেন। এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য এটা আমাদের আলেমদের মেসেজ। এটা কিন্তু ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে সবাইকে মাংস দিতে পাবে, যেই খাবে তাকেই খাওয়ান, দেন, দেয়া যাবে, অমুসলিম ভাইকেও মাংস দেয়া যাবে। দ্বিতীয় নম্বর, একটা বড় ফিতনা চোখে মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন, কেউ কেউ ফতোয়া দিচ্ছে, আর বেশিরভাগ ফিতনাগুলো বাংলাদেশ থেকে ছুটে আসে আমাদের দেশে। 7 ভাগে একটা গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। যারা বলছে ভুল মাসলা বলছে, একটা গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই। তবে সাবধান, আপনি দেখবেন যে কুরবানি দিচ্ছে তার যেন নিয়ত খারাপ না। কুরবানি মানে হচ্ছে ত্যাগ, আপনাকে ত্যাগ করতে হবে। আমাদের দেশের গোলমাল, 7 জন মিলে কুরবানি দিচ্ছে, সে গোস্ত কাটতে কাটতে ভালো খান্ডাটা লুঙ্গির তলায় যেন না চলে যায়, এইটা গোলমাল। ওজন করে মাংস বিলি ভাগ করবেন, ওজন করে একদম দাঁড়িতে ধরে। যদি বলেন কেন, এই পরিস্থিতিতে, সমাজের পরিস্থিতিতে 7 জন যদি ভাগিদার থাকে, আর মাংসগুলো যদি ধরলেন 3 জন মিলে একটা গরু কুরবানি